আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে অনেক গাড়ি পানিতে পড়ে অনেক মানুষজন মারা যাচ্ছে, গাড়ি থেকে মানুষ বেরোতে পারছে না, আবার অনেকে আতঙ্কে পড়ে যাচ্ছেন। এই বিষয় নিয়ে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যাতে পানিতে গাড়িটা পড়লে আমরা কিভাবে সহজে নিজেকে স্থিতিশীল রেখে বেরোতে পারি সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। চলুন আমরা একটু সামনে আসি। তখন মনে করেন আমাদের গাড়িটা এই পিছনে বাড়িতে পড়ে গেল, মনে করেন আমাদের গাড়িটা পানিতে পড়ে গেল, তখন আমরা গাড়ির ভিতরে আসি। তখন এই অবস্থা আমরা কি করব? আমরা একটু সামনে আসি দেখি। গাড়ি কিছু কিছু গাড়ি আছে যেগুলো নাকি আপনার একেবারে সম্পূর্ণ এসি, ভিতর থেকে পানি ঢোকার সিস্টেম নাই বললেই চলে। ছোট ছোট যে ছিদ্র আছে ওয়ারগুলোর জন্য, এগুলো ছাড়া আর তেমন কিছুই নাই। তো ওইগুলো দিয়ে পানি ঢুকতে একটু সময় লাগে। আর কিছু গাড়ি আছে যেমন আমাদের এগুলোর মতো, এগুলোর মতো এগুলাতে পানি ঢুকে যায় সহজেই। আর একটা খুবই ভালো বিষয়, যেসব গাড়িতে গাড়ি পানির মধ্যে পড়লে দ্রুত পানি ঢুকে, ওইসব গাড়িতে নিরাপত্তা বেশি। বিষয়টা আমি কেন বললাম, কারণ গাড়িতে মনে করেন যে আমার এই গাড়ির ডোরটা সম্পূর্ণ লাগানো, এটা খোলা আছে আপাতত। একটা ভালো গাড়ি, এসি এসি ফুল এসি একটা গাড়ি। তো এই গাড়িটা সমস্ত ডোর লাগানো, যেমন রাত্রের বেলায় আমরা পানিতে পড়ে গেলাম, তখন আমরা কি করব? তখন আমরা গাড়িতে সম্পূর্ণ পানি ঢোকার আগ পর্যন্ত অপেক্ষা করব। এটা হচ্ছে আমাদের মাথা ঠান্ডা রেখে প্রথম কাজ। মানে গাড়ির পানি সম্পূর্ণ সম্পূর্ণ গাড়ির ভিতরে পানি যাওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করবো। কেন? কারণ যখন গাড়িটা অর্ধেক পানির মধ্যে ঢুকবে, আর ঢোকার সাথে সাথে দরজাগুলো পানির প্রেসারে ভিতর থেকে খোলা যাবে। আমরা চাইলেও পানির দরজাগুলো ভিতর থেকে খুলতে পারবো না, কারণ আমরা এদিকে পানি ফুটছে ভিতরে ভিতরে। এই কারণে কি করতে হবে, গাড়ির ভিতরে আগে পানি দিতে হবে। যখন গাড়ির ভিতরে পানি দিয়ে ভিতরে বাইরে সমান হয়ে যাবো, আমরা একটা জিনিস জানি, একটা পানির মধ্যে যদি একটা বড় গাছ হয়, তুমি কিন্তু একটা নাড়া এক জায়গা থেকে নিতে পারবা। যে গাছটা কি আমরা উপরে, বিশেষ করে উপরে আমরা 10 জনও যদি যে গাছটা লাড়াতে না পারি, পানির মধ্যে থাকলে একজনের গাছটা নাড়াতে পারবে। তার মানে পানির মধ্যে বিষয়টা সহজ হয়ে যাবে। তাই আমাদের গাড়ি যদি পানিতে পড়ে যায়, সর্বপ্রথম আমরা গাড়ির ভিতরে পানি যেতে দেবো। মানুষ হয়তো 5 জন থাকি, 6 জন থাকি, যাই থাকি। কারণ আরেকটা বিষয় আপনি আপনাদেরকে ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে পানিতে পড়লে আমাদের যে গ্লাস সিস্টেম, এটা অটোমেটিকলি শর্ট সার্কিটে নষ্ট হয়ে যাবে। কারণ পানি গেলে ইলেকট্রিক সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তাই অনেকে ভাবতে পারেন যে পানিতে পড়লে আমাদের দরজার গ্লাসটা, অনেকে এটা চিন্তা করতে পারে যে আমাদের গ্লাসটা নিচে নামাই দিই, কেমনে? কারণ লাইনই তো নষ্ট হয়ে যাবে। আর গাড়ি যদি পানিতে পড়ে, সর্বপ্রথম সামনে ইঞ্জিন, গাড়ি কিন্তু এই যে এমনি থাকবে। আমি যদি মোবাইল দিয়ে এটা যদি ইঞ্জিন, এটা গাড়ির সামনের সাইডে, গাড়িটা এভাবে থাকবে স্বাভাবিক। আর গাড়ির দরজা সব যদি লাগাই থাকে, খোলা থাকলে তো ভিন্ন বিষয়। আমার এই গাড়ি নিয়ে আমি এটা পড়াইতেছি, এভাবে থাকবে, তাহলে বাতাসটা থাকবো পিছনের দিকে। তাহলে অনেকে আতঙ্কে কি করে, সামনের গ্লাস ভাঙার চেষ্টা করে। গাড়ির সামনের গ্লাসটা ভাই অনেক শক্ত আর মজবুত। তুমি যদি এটা ভাঙিও ফেলাও, দেখবো বলা ছুটতো না। তোমার যে অনেক বাসের গ্লাস দেওয়া না, যেমন ভাঙার পরও লেগে থাকে, ট্যাপ লেগে থাকে, মানে অনেক অনেক শক্ত গ্লাস সামনের গ্লাসটা। তো আমরা চেষ্টা করবো ভিতরে যদি গ্লাস ভাঙার কিছু থাকে, এই সাইড গ্লাস সবসময় চেষ্টা করবা যে সাইড গ্লাস ভাঙা। এই গ্লাসগুলো কত পাতলা, এটা কিন্তু তুমি চাইলে ঘুষি দিলেও ভাঙতে, একটা দিলে 5 ঘুষি দিলেও ভাঙতে পারবা। তারপর আরেকটা জিনিস চেষ্টা করবেন, যে পিছনের যে গ্লাস থাকে, এটাও আপনি চাইলে ভাঙতে পারেন। এটাও নরম, মানে এটার মতো। সামনের গ্লাস কিন্তু অনেক শক্ত, কারণ গাড়ির যে বাতাসটা চলার সময়, আর তুমি ভাঙে ফেলো, তুমি মাঝে মাঝে ইটটা তুমি ঢিলা দাও, এটার যদি ইট পাটকেল মারা হয়, তখন হ্যাঁ হ্যাঁ, এটা অনেক দামি গ্লাস। এটা অনেক দামি গ্লাস। গ্লাস তৈরি হয়েছে আমরা, যাতে হঠাৎ করে ভাঙিয়া, আমার নর্মাল গ্লাস গুলো হঠাৎ করে ভাঙিয়ে নিচে পড়ে, এটা কোনো সুযোগ নেই। যাতে এটা আমাদের ঢিল লাগলো দেখা হয়ে যাবো, তুমি পাল্টাইলে না। তুমি দেওয়ার গাড়ি ঢিল দেওয়ার পরও এমন বড় বড় ইটা দিয়ে পাথর দিয়া চাপ দিয়েছে। তাহলে আমরা কখনো গাড়ি নিয়ে পানিতে পড়লে সামনের গ্লাস ভাঙার চেষ্টা করবো না। ব্রেন ঠান্ডা রেখে আপনি 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় পাবেন। অনায়াসে আপনি 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় পাবেন। ওই সময়টা আপনাকে কাজে লাগাতে হবে। আপনাদের প্রধান কাজ হবে এই সাইড গ্লাস ভাঙা। এটা ওইটা হোক, ডাইন সাইড হোক, বাম সাইড হোক, কিংবা পিছনের গ্লাস হোক, এই গ্লাসগুলো ভাঙার চেষ্টা করতে হবে। গ্লাসগুলো ভাঙিয়ে দিলে যখন পানি যাইবো যখন পানি যাবো ভিতরে, তখন কিন্তু লকটা তুমি আস্তে করে দিলেই তুমি দরজা খুলে দিতে পারো। এটা মনে করো একটা হাইস গাড়ি, তা হাইস গাড়ি মনে করো কাতার মধ্যে পরে এক সাইড গেছে, ওই সাইড তো খোলা।
তো তুমি যে কোনো এক সেট খুলতে পারলে সবাই বেরোতে পারবা। তাহলে মাথা ঠান্ডা রেখে যে কোনো একটা গ্লাস ভেঙে গাড়ির ভিতরে পানি নিবেন, অল্প আস্তে দরজা খুলে দিয়ে গাড়ি যদি পানি মনে করো নদীর তলে গেল, তুমি কিন্তু হঠাৎ করে কিন্তু গাড়ির ভিতরে পানি যেত না। এটা সব গ্লাস মারা, এটা সব গ্লাস মারা থাকলে আপনারা সম্প্রতি আরো একটি ভিডিও দেখতে পেয়েছিলেন ইন্ডিয়ার, যখন পাহাড়ি যে ধস নামছে। এই ভিডিওটা কে দেখছে জানি না, ওই ভিডিওর মধ্যে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি যে একটা সম্পূর্ণ ফুলের শিকারি মানে নদী দিয়ে ভেসে দিতেছে পানি লোক উঠে। তার মানে কি এটার মধ্যে পানি ঢুকতেছে না, কারণ সম্পূর্ণ শিকারি মিছিলে লিখতে। তার মানে কি আমাদের যেসব শিকারি আছে এগুলো যদি আমরা নদীর মতো পড়ে সহজে কিন্তু ভাই ডুববে না, সহজে ডুবার কোনো চান্সই নেই। আপনি সময় পাবেন, তো ওই সময়টাই আপনাকে সম্পূর্ণ কাজে লাগাতে হবে মাথা ঠান্ডা রেখে। তখন মাথা গরম করা যাবে না, আর উল্টা পুল্টা কোনো কাজ করা যাবে না। মাথা ঠান্ডা রেখে তোমাকে পানি পড়ছে, তোমার গাড়ির ভিতরে পানি ঢুকাই দেবো, দরজার লক খুলতে হবে, এই দিক কাটার মধ্যে গেলে কাজের দিক খোলা, যে কোনো একদিক তো বাইরে থাকবো। ছুটে যা আবার ভিতরে 2 জন থাকো 3 জন থাকো, একজন নিয়ে বেরিয়ে গেলা, প্রয়োজন আবার ডুব দিয়ে পানি নিচে গিয়া আরেকজন নিয়ে বেরিয়ে গেলা। কারণ 30 সেকেন্ডে মৃত্যু, আল্লাহ তাআলা মৃত্যু সবারই লিখে রাখছে। যখন মৃত্যু আসবে ভাই আমরা কেউ ফিরাতে পারবো না, কিন্তু 30 সেকেন্ড আর 1 মিনিট একটা মানুষ মারা, 1 মিনিট পানির মধ্যে কিন্তু মানুষ মরে না, মিস্টেক হয়ে যায়। তা আমরা উঠে গিয়ে আবার আনতে পারবো। তাহলে আমাদের প্রথম করণীয় হলো যখন গাড়ি পানিতে পড়বে গাড়ির ভিতরে পানি ঢুকাতে হবে, যে কোনো কিছুর বিনিময়ে গাড়ির ভিতরে পানি ঢুকাতে হবে সামনের দিকে, আর উপরের দিকে নিঃশ্বাস দিতে হবে। কারণ এটা যদি এইভাবে থাকে এদিকে পানি ঢুকলো কিন্তু এদিকে খালি থাকবে, মোটামুটি একটা অক্সিজেন পাওয়া হবে নাকি। তাহলে কি গ্লাস খুলে আরামসে বের হতে হবে মাথা ঠান্ডা রেখে। আমরা যদি ভাই তাড়াহুড়া করি তাহলে একদম ইম্পসিবল ব্যাপার। আর একদম তাড়াহুড়া কি হবে, সবাই যখন আমরা একসাথে তাড়াহুড়া করবো তখন আমরা সবাই জামালার মতো হয়ে যাবে। তাহলে গাড়ি প্রথমে পানির মধ্যে পড়লে 1 নম্বর কাজ হচ্ছে গাড়ির ভিতরে সম্পূর্ণ পানি ঢুকতে দিতে হবে। তারপরে দরজা খুলে যে কোনো ডোর খুলে সতর্কতার সহিত বেরিয়ে আসতে হবে। নিজেকে সবার আগে নিজে বেরোবেন, পর অন্যকে বের করবেন, এটা হচ্ছে সর্বপ্রথম কাজ। আর গ্লাস কখনো দ্বিতীয় কাজ হচ্ছে সামনের গ্লাস ভাঙার চিন্তাও মাথার মধ্যে আনবেন না, তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট হবে। কারণ এটার মধ্যে যদি আমরা যতই মারি, এটা যদি হাতুড়ি দিয়েও যদি বাড়ি দেয় ছুটতো না। সামনের গ্লাস ভাঙার কখনই এই ভুল চেষ্টা করবেন না, দরজার গ্লাস কিংবা পিছনের গ্লাস ভাঙার চেষ্টা করবেন সর্বপ্রথম। দ্বিতীয় কাজ হচ্ছে এটা গ্লাস ভাঙবে, নিজে সাবধানে বের হয়ে আসবেন। গাড়ির চিন্তা আপনার করে লাভ নাই। আপনি যদি তখন চিন্তা করেন যে আমার 50 লাখ 40 লাখ টাকার গাড়ি 30 লাখ টাকার গাড়ি, তাহলে আপনি শেষ। এই কাজগুলো প্রত্যেকটা ড্রাইভারের জানা উচিত যে গাড়ি পানিতে পড়লে কি করতে হবে এবং সেটা সঠিক উপায়ে করতে হবে। আরেকটা বিষয় হইতেছে গাড়ির মায়া করা যাবে না। 3 নম্বর যে বিষয়, গাড়ির মায়া করা যাবে না। জীবনের চেয়ে মূল্যবান কোনো সম্পদ না, জীবনের চেয়ে মূল্যবান কোনো সম্পত্তি জীবনের চেয়ে মূল্যবান না। আগে জীবন বাঁচাবেন, টাকা হলে পয়সা হলে ভাই পরে গাড়ি কিনে নিতে পারবেন। যখনই আপনার পানিতে পড়বেন দয়া করে আমার ভিডিওটা যারা দেখছেন তারা অন্তত মাথা ঠান্ডা রেখে এই কাজগুলো করবেন। সাবধানে গাড়ির ভিতরে পানি ঢুকতে দিবেন, আস্তে করে দরজা খুলবেন, বের হয়ে যাবেন। অযথা লাফালাফি ছুটাছুটি করে কোনো লাভ নেই। সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।